হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা আদর্শ গ্যাস গতিতত্ত্ব এই অধ্যায়ের উপর কুয়েট প্রশ্ন ব্যাংক সলভ করব। তো প্রথমে আমরা সিকিউরিটির কয়টা কোশ্চেন আসছে এগুলো দেখে নিব, দেন আমরা একদম স্পেসিফিক ভাবে যে কুয়েটের কোশ্চেন গুলো আসছিল সেগুলো সলভ করব। তো প্রথম প্রশ্ন কি বলছে? বলছে একটি এয়ার কন্ডিশনার 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 75% আপেক্ষিক আর্দ্রতা বিশিষ্ট বাহিরের বায়ু ভেতরে টেনে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 54% আপেক্ষিক আর্দ্রতার বাতাসে পরিণত করে। এক্ষেত্রে প্রতি ঘনমিটারে কত জলীয় বাষ্প ঘনীভূত হয়? ঠিক আছে, দেন আমাকে ঘনত্ব দেওয়া আছে 40 ডিগ্রি এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, তো দেখো প্রথমে আমি দেওয়া আছে আমার আপেক্ষিক আর্দ্রতা কত সেটা সেটা হচ্ছে 75%। ঠিক আছে, তাহলে আমরা জানি কি? আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা ইকুয়াল টু কি? ইকুয়াল টু হচ্ছে এফ বাই কি হবে? ঘনত্ব, তাই না? এটা কত আমার দেওয়া আছে? এটা কত? 75 কার জন্য? দেখো 75 হচ্ছে আমার 40 ডিগ্রির জন্য, তাই তো? তাহলে 40 ডিগ্রি ঘনত্ব বসবে নিচে, কত সেটা? 45। ওকে, 45। আমি এটা কার জন্য করতেছি? এটা হচ্ছে 75 জন্য, তাহলে এটা কত হবে? এটা হবে 75% ইকুয়াল টু হবে এফ বাই 45। বা এফ কত আসে? এফ আসে আমার 45 × 0.75। ঠিক আছে, বা এটা আসে 33.75। আর এটা একক কি দেওয়া আছে? এটা দেওয়া আছে গ্রাম পার মিটার কিউব, তাই তো? তাহলে গ্রাম পার মিটার কিউব। ওকে, আচ্ছা প্রথম অংশ শেষ। তাহলে অনুরূপ ভাবে সেকেন্ড অংশ কি হবে? তাহলে সেকেন্ড অংশ হবে কত পার্সেন্টেজ? 54। তাহলে 54 ইকুয়াল, এটাকে আমি F1 দিই। এটা F1, এটা F1, এটা F1। তাহলে 54% ইকুয়াল টু হবে কত? F2 বাই দ্বিতীয়টা ঘনত্ব, তাই না? কত দেওয়া সেটা? সেটা হচ্ছে 17। তাহলে 17 বসবে এখানে। তাহলে আমার এখান থেকে F2 আসবে 0.54 × 17, বা কত আসে? সেটা আসে আমার 9.18 গ্রাম পার মিটার কিউব। এখন আমাকে বলছে কি? বলছে যে এক্ষেত্রে প্রতি ঘনমিটারে, হ্যাঁ, কতটা জলীয় বাষ্প ঘনীভূত হবে। তাহলে আমি যদি F1 আর F2 এর মধ্যে পার্থক্য বের করতে পারি, তাহলে কি সে অংশটা আমার কি হবে? ঘনীভূত হবে, তাই না? আগে ছিল কত? 33.75। আর এখন কত? এখন আসছে 9.71, 9.18। তাহলে আমার ঘনীভূত হবে, সুতরাং ঘনীভূত হবে F1 মাইনাস F2, তাই না? অবশিষ্ট যেটা আছে সেটা তো আমার কি হবে? ঘনীভূত হবে। তাহলে এটা কত হবে? 33.75 মাইনাস 9.18, তাই তো? এটা আসে আমার কত? 24.57 গ্রাম। ঠিক আছে, এটা এটা হচ্ছে আমার আনসার। এটা কত নম্বর অপশন? এটা হচ্ছে আমার ঘ নাম্বার অপশন। ওকে, ইজি কোশ্চেন ছিল একটা। আচ্ছা, তো এখন আমরা আসতেছি সেকেন্ড ম্যাথে। তো দেখো এটা কি বলছে? বলছে একটি অক্সিজেন সিলিন্ডার যেটা আয়তন দেওয়া আছে এবং এটাতে চাপ দেওয়া আছে কত? 300 বায়ুমণ্ডলীয় চাপ, এবং যে গ্যাসটা আছে সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস। তো বলছে কিছুটা ব্যবহারের পর দেখা গেল যে চাপ কমে গেছে 200। ঠিক আছে, তো এখন বলছে কি আমার? যে ব্যবহারকৃত অক্সিজেন গ্যাসের আয়তন কত? ঠিক আছে, তো দেখো আমার কি দেওয়া আছে? আমার দেওয়া আছে P1, তাই তো? কত সেটা? সেটা দেওয়া আছে আমার 10 × 10⁵ সেন্টিমিটার কিউব। ওকে, সরি, এটা হচ্ছে আমার আয়তন, এটা হচ্ছে আমার B1। ওকে, আচ্ছা, P1 কি দেওয়া আছে? P1 দেওয়া আছে আমার 300। ওকে, দেন আমার কি বলছে? চাপ কমে যায়। ঠিক আছে, কত কমে গেছে? P2 এখন কত তাহলে? P2 হচ্ছে আমার 200। তাহলে আমার B2 বের করতে হবে, তাই তো? আচ্ছা, B2 বের করে দেন কি বলছে? বলছে ব্যবহার করা অক্সিজেন গ্যাসের আয়তন কত। আচ্ছা, আমরা জানি কি? আমরা জানি পিবি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে পি ব্যস্তানুপাতিক ভি, তাই না? তার মানে এখন দেখো, আগে ছিল 300, এখন 200, তার মানে কি পি কমছে। তাহলে পি যদি কমে, ভি কি
অবশ্যই বাড়বে, তাহলে অবশ্যই বলতে পারতেছি আমরা ভি টু গ্রেটার দেন ভি ওয়ান হবে। এখন আমাকে কি বলছে, আমাকে বলছে যে ব্যবহারকৃত ব্যবহারকৃত অক্সিজেন গ্যাসের আয়তন কত। তার মানে আগে ছিল ভি ওয়ান, এখন বৃদ্ধি পেয়ে ভি টু হয়েছে, তাহলে যেটা বের হয়ে গেছে সেটাই তো আমার কি ব্যবহার করা, তাই না? তার মানে আমি, ধরো সাপোজ ভি ওয়ান ধরো 10, ভি টু হচ্ছে আমার 12, তাহলে আমি কতটুকু ইউজ করছি? আমি ইউজ করছি 12 - 10 এর 2, ঠিক আছে? তার মানে আমার কোশ্চেন চাইছে কি, কোশ্চেন চাইছে আমার ডেল্টা ভি বা ভি2 - ভি ওয়ান। ঠিক আছে, তো প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে আমার ভি টু বের করতে হবে, দেন ভি ওয়ান থেকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে সে অংশ কি আমি, তাহলে সেই অংশ হচ্ছে আমি ব্যবহার করছি। ওকে, আচ্ছা তাহলে আমি এখন বের করে ফেলি এটা। তাহলে আমরা একদম ইজি সূত্র ইউজ করে পাবো। বল সূত্র কি সেটা, সেটা হচ্ছে P1 V1 ইকুয়াল টু কি P2 V2। তো আমার কি লাগবে, আমার লাগবে ভি টু লাগবে। তাহলে ভি টু সমান কি হবে, P1 V1/P2। P1 কত দেওয়া আছে, P1 দেওয়া আছে 10 × 5। এটা ভি ওয়ান এর মান, P1 হচ্ছে আমার 300 আর P2 হচ্ছে আমার 200। ঠিক আছে, তো যদি আমি এটা করি তাহলে আমার আনসার আসছে ভি টু হচ্ছে 1500। ওকে, তাহলে এখন দেখো আমাকে বলছে কি, এখন দেখো একক কিসে আছে, সবগুলো একক দেওয়া আছে লিটারে, তাহলে এটা হবে কি, এগুলো হবে লিটার। ঠিক আছে, তাহলে ভি টু হবে আমার লিটারে। আচ্ছা, বা এভাবে করতে পারো, আমি তো সেন্টিমিটার কিউব ইউজ করছি, যদি লিটারে নিতে হয় তাহলে কি করতে হবে, আমার এটাকে আমার 10⁻³ দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমার 1500 লিটার আসবে। ওকে, আমরা কিন্তু একক কনভার্সন বই থেকে শিখছি। ওকে, এটাই সবাই পারার কথা আশা করি, যেহেতু আমরা অ্যাডমিশনের ক্লাস করতেছি, তাহলে বেসিক জিনিস। ঠিক আছে, আমি এটা কেন গুণ করছি, কারণ এটা কিসে দেওয়া আছে, আমাদের দেওয়া আছে সেন্টিমিটার কিউবে। আমি লিটারে নেওয়ার জন্য কি 10⁻³ দিয়ে গুণ করছি। ওকে, এখন এটা কিসে চলে আসছে, এখন এটা কিন্তু আর সেন্টিমিটার কিউবে নাই, এটা এখন আছে লিটারে। ওকে, আমি এটাকে পাশে রেখে দিতেছি। আচ্ছা, এখন দেখো তাহলে কত আসে আনসার, তাহলে ডেল্টা ভি হবে আমার ভি2 - ভি ওয়ান, বা কত হবে 1500 মাইনাস, এটাকে যদি আমি করি তাহলে কি হবে, দেখো ভি ওয়ান কত আসে, ভি ওয়ান এখানে আসে কত, এখানে পাঁচটা তিনটা, তাহলে কত হবে 10 × 10² বা 10³ বা 1000, তাই না, 1000 লিটার। ঠিক আছে, এটা হবে আমার 1000 লিটার। আমি এখানে একসাথে লিখে দিই, এটা হবে আমার 1000 লিটার। ওকে, আচ্ছা এটা হচ্ছে ভি ওয়ান। তাহলে 1500 - 1000 লিটার, তাহলে ডেল্টা ভি কত হবে, 500 লিটার। তার মানে আমি এই যে এক্সপেরিমেন্টটা করলাম এটার মধ্যে কি, যেহেতু চাপ কমালাম, চাপ কমালে কি আয়তন বাড়ে, যেহেতু ব্যস্ততার সম্পর্ক, তো সেখান থেকে আমি ভি টু বের করছি। দেন ভি টু থেকে ভি ওয়ান বিয়োগ করে আমি কি করছি, আমি কতটুকু গ্যাস ইউজ করছি সেটা আমি বের করতে পারছি। ওকে, আনসার কত, 500 লিটার। তাহলে অপশন হচ্ছে আমার খ নাম্বারটা। ওকে, একটু ক্রিটিক্যাল ম্যাথ ছিল এটা, বাট একদম ইজি। ওকে, এটা হচ্ছে কিছুটা মার্বেলের ম্যাথ। ঠিক আছে, আমরা যে বই করছি না, পরিবেশ রসায়নে কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টার, কিছুটা ওরকম। ওকে, আচ্ছা এখন দেখো 3 নম্বর ম্যাথটা কি বলছে, বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসকে কত তাপমাত্রায় নেওয়া হলে গড় বেগ দ্বিগুণ হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা জানি কি, দেখো এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে গড় বেগ, তাহলে সি অ্যাভারেজ। আচ্ছা, এবং কি দেওয়া আছে দেখো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে এটা এবং টেম্পারেচারের সম্পর্ক। এখন আমরা জানি কি, আমরা জানি সি অ্যাভারেজ সমানুপাতিক কি √/T, তাই তো? আচ্ছা, এখন দেখো কি বলছে, বলছে কত তাপমাত্রা নেওয়া হলে গড় বেগ দ্বিগুণ হবে। ওকে, তাহলে সি 1 যদি সি হয়, তাহলে সি টু কত হবে, দ্বিগুণ বলছে, তাহলে 2 সি হবে। ঠিক আছে, আর টি 1 দেওয়া আছে কত, টি 1 দেওয়া আছে আমার 27 ডিগ্রি সেলসিয়াস বা 200, সরি 300 কেলভিন। ঠিক আছে, 273 যোগ করলে কত আসে, 300 কেলভিন আসে। তাহলে আমার কি লাগবে, লাগবে T2। ওকে, তাহলে আমরা কি জানি, আমরা জানি C2/C1 ইকুয়াল টু হবে √T2/T1। ঠিক আছে, আমি এখান থেকে বের করছি, যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তাহলে এটা যদি আমি ভেঙে দেই সমানুপাতিক চিহ্ন, তাহলে কি আসবে, সি অ্যাভারেজ, বা এটাকে যদি আমি সি দিয়ে দেখি তাহলে হবে সি অ্যাভারেজ সমান সি ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু √/T। বা এভাবে লিখতে পারি C2/C1, আর এখানে হবে কি √T2/T1। ঠিক আছে, যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তাই এখানে 2 হলে এখানে 2, এখানে 1 হলে এখানে 1। ওকে, এটা পারার কথা, একদম বেসিক এটা। ওকে, আচ্ছা তাহলে এখন জাস্ট মানগুলো বসাই দিব, তাহলে কিন্তু আমরা কি আনসারটা পেয়ে যাব। আমার কি লাগবে, আমার লাগবে T2 এর মান। আচ্ছা,
তাহলে এখন দেখো, সি টু কত, সি টু হচ্ছে আমার 2C, আর সি 1 হচ্ছে আমার শুধু সি, আর আমার ওটা টি টু লাগবে। আর এখানে টি 1 কত দেওয়া আছে, টি 1 দেওয়া আছে আমার 300 কেলভিন। আমি যদি বের করি এখান থেকে, তাহলে টি 2 আমার আসবে 1200 কেলভিন। আমার কি দেওয়া আছে, 1200 কেলভিন আনসার? না, দেওয়া নেই। আমার কি দেওয়া আছে, দেওয়া আছে আমার সেলসিয়াস ডিগ্রি। ঠিক আছে, সেলসিয়াসে। তাহলে আমার কি করতে হবে, তাহলে আমার এখান থেকে 273 বাদ দিতে হবে। তাহলে আমি কিসে পাবো এখন, এখন আমি পাবো ডিগ্রি সেলসিয়াসে। কত আসে সেটা, এটা আসে আমার 9 to 7 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার আনসার। এটা কত নাম্বার অপশন, এটা হচ্ছে আমার ও, শেষ নাম্বারটা। ওকে। আচ্ছা, এটা কিন্তু একদম বেসিক থেকে পড়াইছি, খুবই ইজি। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এটা একটা ভালো ম্যাথ, এটা খুবই ভালো ম্যাথ। ঠিক আছে, টেক্সটটা দিয়ে রাখি, এটা খুবই ভালো ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো কি বলছে, বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 মিটার কিউব আয়তনের কক্ষে একটি পানির পাত্র রাখা আছে। কতটুকু পানি বাষ্প হওয়ার পর অবশিষ্ট পানি ও বাষ্প সাম্যাবস্থায় থাকবে? এবং আমাকে কি দেওয়া আছে, আমাকে দেওয়া আছে সম্পৃক্ত বাষ্পচাপ কত, সেটা 31.83 মার্কারি চাপ। ঠিক আছে। আচ্ছা, আমার কি চাইছে, আমার চাইছে কতটুকু পানি, তার মানে আমার ডাব্লিউটা আননোন। ঠিক আছে। এবং আমার কি দেওয়া আছে, আমার দেওয়া আছে পি কত, সেটা সেটা দেওয়া আছে 31.83 মার্কারি প্রেসার। ওকে। আচ্ছা, এখন দেখো আর কিছু দেওয়া আছে, আমার ভি দেওয়া আছে কত, সেটা 150 মিটার কিউব। টি দেওয়া আছে কত, সেটা 30 ডিগ্রি সেলসিয়াস বা 303 কেলভিন। ওকে। আচ্ছা, আর কি আননোন? আচ্ছা, আমরা কিন্তু এটা জানি তাই না, যে পিবি সমান কি, এনআরটি, আদর্শ গ্যাস থেকে, তাই না? তাহলে আমার দেখো পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, মানে এই দুটা গিভেন। আরো আমরা জানি তাই না, 8.314 টিও গিভেন। তাহলে এন সমান, এন কি আসলে, এন হচ্ছে মোল সংখ্যা। তো এন সমান আমরা কি জানি, ডাব্লিউ বাই ক্যাপিটাল এম, তাই না? আমার কিন্তু ডাব্লিউটাই লাগবে। তাহলে ক্যাপিটাল এম কত হবে, এটা কোন গ্যাস বলছে, বলছে একটা পানির পাত্র। ঠিক আছে, তাহলে আমরা পারবো না এটা করতে, এটা কিন্তু ইজি। পানি কি, H2O। তাহলে এটা এম কত হবে, এটা এম হবে 18, তাই না? এটা হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে যদি আমি বসিয়ে দিই, তাহলে আমি কি এখন ইজিলি ডাব্লিউটা বের করতে পারবো। ওকে। তো পি কত হবে, পি হচ্ছে আমার, আচ্ছা, আগে আমার কি করতে হবে দেখো, এটাকে আমি কি দিয়ে ভাগ করব। আচ্ছা, আমি আগে আগে বসাই ফেলি, দেন করতেছি, তাহলে তোমাদের জন্য ইজি হবে। ঠিক আছে, দাঁড়াও, আমি এটাকে এভাবে লিখি, তাহলে সুবিধা হবে। আমরা জানি কি, আমরা জানি পিভি সমান এনআরটি। ওকে, আমরা জানি পিভি সমান এনআরটি। আচ্ছা, তাহলে আমার কি লাগবে, আমার লাগবে ডাব্লিউ। তাহলে পিবি সমান ডাব্লিউ বাই ক্যাপিটাল এম ইন্টু আর ইন্টু টি। ঠিক আছে, তাহলে ডাব্লিউ সমান কি লেখা যায়, ডাব্লিউ সমান লেখা যায় এম পি ভি বাই আর টি। ওকে, এখন আমার এম লাগবে। পানির জন্য এম কত, পানির জন্য আমার এম হচ্ছে 18। ঠিক আছে। আচ্ছা, ভি দেওয়া ছিল কত, ভি দেওয়া হচ্ছে আমার 150, তাই না? আচ্ছা, তাহলে ভি হচ্ছে আমার 150। আচ্ছা, আর হচ্ছে কত, 8.314। টি কত ছিল, টি ছিল 303, তাই না, 303 কেলভিন। আচ্ছা, পি নিয়ে সমস্যা। এখন দেখো পি কিসে দেওয়া আছে, পি দেওয়া আছে আমার 31.83 মিলিমিটার মার্কারি চাপ। আমরা কি জানি, আমরা জানি যদি এটাকে আমরা এসে একক নিই, তাহলে কি করতে হবে, তাহলে যেটা দেওয়া আছে পি, সেটাকে আমি কি দিয়ে ভাগ করব, এটাকে আমি ভাগ করব, 31.83 থাকবে, আর এখানে 760 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, তাহলে আমি কি পাবো, তাহলে আমি এখন এখানে প্যাসকেল পেয়ে যাব। ওকে, এবং আমার এটা কি এসআই একক। আচ্ছা, তাহলে আমার কি করতে হবে, 31.83 যেটা ছিল সেটাকে 760 দিয়ে ভাগ করলে কি পাবো, আমি এসআই এককটা পেয়ে যাব। ঠিক আছে, প্যাসকেল। তাহলে আমার ডাব্লিউ কত আসে, আমি যদি এখান থেকে ডাব্লিউটা ক্যালকুলেট করি, তাহলে আমার আসবে 48.3 গ্রাম। ঠিক আছে। আচ্ছা, আমার কি গ্রাম দেওয়া আছে না, দেখো আমার কিন্তু দেওয়া আছে কেজিতে, তাহলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যদি আমি এটাকে 1000 দিয়ে ভাগ করি, তাহলে কি আসবে, তাহলে আসবে আমার 4.55 কেজি। ওকে। আচ্ছা, এটাই হচ্ছে আমার আনসার। এখানে জাস্ট এককগুলো কনভার্সন করতে হবে, আর কিছু না। ঠিক আছে, ম্যাথ একদম ইজি। আচ্ছা, ওকে, এখন যাচ্ছি আমরা 5 নাম্বার ম্যাথে। দেখো কি বলছে, বলছে একটা হ্রদে তলদেশ থেকে পানির উপর তলে এলে একটি বায়ু বুদবুদ
এর ব্যাস কত হয়? 4 গুণ হয়। ঠিক আছে। এবং হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ স্বাভাবিক চাপের সমান, এবং হ্রদের পানির উষ্ণতা ধ্রুবক দেওয়া আছে। তো বলতেছে হ্রদের গভীরতা কত। ঠিক আছে, তো আমরা এটা জানি, এটা খুবই ইজি। আমরা জাস্ট P1 V1 = P2 V2 ইউজ করে করতে পারবো, তাই না? আচ্ছা, যেহেতু টেম্পারেচার নিয়ে কিছু বলা নাই, তো আমি টেম্পারেচার নিচ্ছি না। এখন দেখো, এখানে P1টা থাকবে। V1টা কি লিখি আমরা? ভি মানে কি, আয়তন না? তাই না? তাহলে কি, এখন যেহেতু দেখো এটা কি বলছে, বলছে বুদবুদ। বুদবুদ কি রকম? বুদবুদ হচ্ছে কিছুটা গোলাকার শেপ, তাই না? তো গোলাকার শেপের আয়তন কি হয়? 4/3 পাই আর কিউব, তাই না? তাহলে এখানে হবে 4/3 পাই ইন্টু আর কিউব। ঠিক আছে। আচ্ছা, আর কিউব ইকুয়াল টু, এখানে P2 কত হবে? এখানে হবে P+H ρg, যেহেতু কি দেওয়া আছে, গভীরতা দেওয়া আছে, তাই না? তাহলে এখানে গভীরতার জন্য কি হবে? H ρgটা যোগ হবে। তাহলে আর এখানে আমার কি হবে? 4/3 পাই R2 হোল কিউব। এটা কি হবে? R1। এটা হবে P1, এটা হবে P1। ঠিক আছে। আচ্ছা, ওকে। ঠিক আছে, তাহলে আমি যদি এখন মানগুলা বসাই, তাহলে কি পাবো? তাহলে আমি এখান থেকে H পেয়ে যাব। ঠিক আছে। তাহলে আমার এখান থেকে জাস্ট আমি এখন কি করব? ক্যালকুলেট করব Hটা। এবং H কত আসবে দেখো, মান সব দেওয়া আছে, তাই না? ব্যাস হবে কত গুণ? 4 গুণ হবে। তাহলে R1 যদি আর হয়, R2 কত? আচ্ছা, R1 কি? ব্যাসার্ধ। ঠিক আছে। তাহলে ব্যাস কি হবে? আচ্ছা, আমরা এইভাবে জানি না যে দুইটা ব্যাসার্ধ মিলে কি হয়? একটা ব্যাস হয়। তাহলে ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, তাই তো? তাহলে D/2 হবে। তাহলে R1 হবে কি আমার? R1 হবে আমার এখানে P1 × 4/3 পাই। দুই পাশ থেকে কাটা যাবে, তাই না? তাহলে এটা আমি লিখতেছি না আর এখানে। 4/3 পাই দুই পাশে সমান, তাই কেটে দিলাম। ঠিক আছে। এখন জাস্ট এই অংশটা থাকবে। এটাকে এ পাশে নিয়ে আসি, এটাকে এ পাশে নিয়ে আসি, এন্ড ফুলটাকে উপরে লিখবো। হ্যাঁ, তাহলে বুঝতে ইজি হবে। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাই না? তাইলে P1 × কি হবে? D1/2 হোল কিউব = P1 + H ρg, একটা ব্র্যাকেট আসবে। আর এখানে কি হবে? এখানে হবে D2/2 হোল কিউব, তাই না? এবং দেখো, যেহেতু উভয় পাশে 2 আছে, তাই 2 কেটে দিলাম, 2 লাগবে না। ঠিক আছে। তাহলে কি লেখা যায়? তাহলে এখানে যায় D1, এখানে হচ্ছে D2। তাহলে P1 × D1 হোল কিউব = P1 + H ρg × D2 হোল কিউব। আচ্ছা, এখন কি বলছে দেখো, বলছে বুদবুদের তলদেশ থেকে পানির উপরতলে এলে একটি বায়ু বুদবুদের ব্যাস কি হয়? 4 গুণ হয়। ঠিক আছে। তার মানে কি, যখন নিচে থাকবে তখন থাকবে ছোট, আর যখন উপরে আসবে তখন কি হবে? তখন হবে বড়, তাই না? তাহলে ধরো নিচে যদি হয়, নিচেটা কি D2 না? নিচে হবে কত? 1। আর D1 কত হবে তাহলে? 4 গুণ হবে, 4, তাই তো? তাহলে এখানে জাস্ট আমরা কি করব? ধরো এটাকে তুমি D2 লেখো, তাহলে এটা কি হবে? 4 × D2, তাই না? তাহলে এটা হবে P1 × কি হবে? D1 কি? 4D2 হোল কিউব। এখানে হবে P1 + H ρg, ব্রেকেট আসবে, এখানে কি হবে? D2 হোল কিউব। ঠিক আছে। তাহলে এখন দেখো, আমার চাপ দেওয়া আছে না? চাপ কত দেওয়া আছে? 101/325, তাই না, প্যাসকেল? তাহলে এখানে হবে আমার 101/325 × 4 কিউব। কারণ কি, দেখো এখানে D কিউব হবে একটা, এখানে D কিউব হবে, তাহলে D কিউব কি আমি কেটে দিলাম। ঠিক আছে। ওকে। তাহলে এখানে থাকবে কি? P1 কত? 101/325, প্লাস এখানে হবে H টা লাগবে। ঠিক আছে, পানি বলছে, তাহলে পানি ঘনত্ব কত? 1000। আর এখানে জি কত? জি হচ্ছে আমার 9.8, তাই তো? তাহলে এখানে হবে আমার 9.8। তাহলে আমি এখান থেকে জাস্ট সিম্পলি ক্যালকুলেট করলে আমি H পেয়ে যাবো। কত আসে সেটা? সেটা আসে আমার 651.4 মিটার। ওকে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ওকে, এগুলো কিন্তু বইয়ে আমরা সাধারণত কি বোর্ড পরীক্ষার জন্য পড়ছিলাম, নাম্বার জন্য বা ঘয়ের জন্য। এখন কিন্তু এগুলো কি অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। ওকে। এখন দেখো 6 নাম্বারটা কি বলছে। বলছে একটি বন্ধ সিলিন্ডার, একটা বন্ধ সিলিন্ডারে বলছে 10 গ্রাম
অক্সিজেন গ্যাস আছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি পরিমাণ গতিশক্তি লাভ করবে? আচ্ছা, তাহলে গতিশক্তি সূত্র আমরা কি জানি? গতিশক্তি সূত্র আমরা জানি কে সমান 3/2 nRT, তাই তো? আচ্ছা, এখন দেখো আমার কি মানগুলো দেওয়া আছে না? দেওয়া আছে, তাহলে আমি বসাই ফেলি 3/2। এন মানে কি? মোল সংখ্যা বা W/ক্যাপিটাল M, RT। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কি লিখবো আমরা? তাহলে লিখবো ইকে সমান 3/2। আচ্ছা, ডাব্লিউ কত দেওয়া আছে? ডাব্লিউ হচ্ছে আমার 10 গ্রাম, তাই না? আর অক্সিজেন বলছে, অক্সিজেন গ্যাস বলছে, তার মানে কি O2। ঠিক আছে, তার মানে হবে 32, ক্যাপিটাল M, তাই না? এটা হবে আমার ক্যাপিটাল M। তার নিচে কত হবে? নিচে হবে আমার 32। আর এখানে হবে 8.314, যেহেতু আর এর মান। ঠিক আছে। আর কি বলছে? টি এর মান কত কত দেওয়া আছে? টি টি দেওয়া আছে আমার 30 ডিগ্রি সেলসিয়াস বা 303 কেলভিন। ওকে। এখন জাস্ট আমি যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমি পেয়ে যাবো আনসার। কত আসে সেটা? সেটা আসে আমার 1180.84 জুল। ঠিক আছে, এটা হচ্ছে আমার ম্যাথ। খুব ইজি, তাই না? আচ্ছা, এখন যাচ্ছি নেক্সট কোশ্চেনে। ওকে, দেখো কি বলছে। বলছে কোনো গ্যাস অণুর ব্যাস দেওয়া আছে এবং প্রতি ঘনমিটারে গ্যাস অণুর সংখ্যা দেওয়া আছে। তো আমাকে বলছে কি? বলছে আমার গড় মুক্ত পথ কত হবে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা জানি গড় মুক্ত পথকে আমরা কি দিয়ে লিখি? আমরা লিখি ল্যামডা দিয়ে। ঠিক আছে, তাহলে ল্যামডা সমান কি লেখা যায়? ল্যামডা সমান লেখা যায় 1/√2 ইন্টু পাই সিগমা স্কয়ার এন। ঠিক আছে। এখানে ল্যামডা কি? ল্যামডা হচ্ছে আমার গড় মুক্ত মুক্ত পথ। ঠিক আছে। তারপর এখানে সিগমাটা কি আসলে বলতে পারবা? সিগমা হচ্ছে আমার অনু সিগমা হচ্ছে আমার অণুর ব্যাস। ঠিক আছে। সিগমা হচ্ছে আমার অণুর ব্যাস এবং এন হচ্ছে আমার কি? এন হচ্ছে আমার অণুর সংখ্যা। তাহলে আমি জাস্ট সিম্পলি বসিয়ে দিব, সবকিছু দেওয়া আছে, তাই না? তাহলে এখানে হবে কি? 1√2 পাই এর মান, পাই থাকবে 3.1416। আমি বসালাম না, তোমরা পারবা। এখানে সিগমা কত? সিগমা এন। ওকে। এখন দেখো, এখানে আমার সিগমার মান দেওয়া আছে না? কত দেওয়া আছে সেটা? দেওয়া আছে আমার 2.5 ইন্টু 10⁻⁻10। ঠিক আছে। এন কত? এন হচ্ছে আমার কি অনুসংখ্যা, সেটা হচ্ছে 6.02 ইন্টু 10⁻25। ঠিক আছে, আমি এখন জাস্ট কি করব? এই মানগুলা বসিয়ে দিব। তাহলে সিগমা স্কয়ার কত আসবে? সিগমা স্কয়ার হবে এই মানটার স্কয়ার। ঠিক আছে। তাহলে এই মানটা এবং এই মানটা কি আমি এখানে বসাবো? এখানে হবে আমার কি সিগমা স্কয়ার, এখানে হবে আমার এন। ঠিক আছে, আমি মানটা বসালাম না, জাস্ট বসাই দিলে কি পাবো? আমি আমার গড় মুক্ত পথ পাবো। ঠিক আছে। কত আসে সেটা? সেটা আসে আমার 5.98 ইন্টু 10⁻কি 8 মিটার আসবে। ঠিক আছে। যেহেতু আমি কি করছি, সব এস এককে বসাইছি, তাই আমার মিটার আসছে। বাট দেখো অপশন কি মিলছে? অপশন কিন্তু কাছাকাছি মিলছে, তাই না? একটা, এটা একদম অ্যাকুরেট কোনটা মিলে নাই, বাট কাছাকাছি এটা, তাই এটা হবে আমার আনসার। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা পরবর্তী ম্যাথে আসছি। কি বলছে? বলছে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ -100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান হবে। তার মানে এখানে দুইটা কেস আছে। একটা হচ্ছে কি আমার, একটা হচ্ছে আমার CRMS কার জন্য? অক্সিজেনের জন্য। আরেকটা কার জন্য? আরেকটা হচ্ছে আমার হাইড্রোজেনের জন্য। ঠিক আছে। আচ্ছা, তো আমরা জানি কি? আমরা জানি মূল গড় বর্গবেগ বা CRMS সমান কি? √3RT/কি M, না? √, হবে। আচ্ছা, তাহলে এখন দেখো কি বলছে। আমার বলছে একটা কত ডিগ্রি তাপমাত্রায় অক্সিজেন এবং হাইড্রোজেনের মূল গড় বর্গবেগ সমান হবে। তার মানে সিআরএমএস অফ কি? সিআরএমএস অফ অক্সিজেন ইকুয়াল টু সিআরএমএস অফ হাইড্রোজেন। তাহলে এখানে হবে আমার 3RT/M। এখানে হবে কি আমার সেম, তাই না? 3RT/M। এখন দেখো, এটা হবে M1, এটা হবে M2। ঠিক আছে। এখন দেখো, আর কি ধ্রুবক না? সবার জন্য তো সমান, তাই না? 8.314। √3 ও সমান। তাহলে আমার এগুলা না লিখলে হবে। ঠিক আছে, আমি এগুলো মুছে দিচ্ছি। এখানে আমার 3 লেখা লাগবে না, আর লেখা লাগবে না। এখানেও 3 আর লেখা লাগবে না, কারণ কি এগুলো কনস্ট্যান্ট এবং যেহেতু উভয় পাশে একই আছে, তাই একই জিনিস বসবে। ঠিক আছে, আমি আর চেঞ্জ করবো না, তাই এগুলো আমরা মুছতে পারি। ঠিক আছে। তাহলে এখন দেখো √T। আচ্ছা, এখন দেখো আমি চাইলে কি, যেহেতু উভয় পাশে রুট আছে, আমি এইভাবে লিখতে পারি রুট সরিয়ে দিতে, না? যে T1/M1 ইকুয়াল টু কি হবে? T2/M2। ঠিক আছে না? যেহেতু দুই পাশে রুট দেওয়া আছে, তাই আমি আর দিলাম না। আমার কি লাগবে? আমার বসে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তার মানে আমার
অক্সিজেনের জন্য যে তাপমাত্রা লাগবে সেটা, ঠিক আছে, সেটা কত, T1, তার মানে আমার T1টা লাগবে। তাহলে T1 সমান কি লিখতে পারি আমরা, T2/m2 ইন্টু কি হবে, M1 হবে। T2 কত দেওয়া আছে, দেওয়া আছে আমার -100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তার মানে কত হবে, তার মানে হবে আমার 173 কেলভিন ইন্টু এমন কত, এমন কার ভর, অক্সিজেনের ভর কত, সেটা 32। আর হাইড্রোজেন কত, 2, তাই না, হাইড্রোজেন গ্যাস তো, তাই 2 একে 2। ওকে, এখানে 1 ইন্টু 2, আর এখানে কত, 16 ইন্টু 2 ইকুয়াল টু 32, আর এখানে হবে কত, 2। ঠিক আছে। আচ্ছা, এটা কত আসে, এটা আসে 16 ইন্টু 173, এটা আসে আমার 2768 কেলভিন। বাট আমার চাইছে কি, আমার চাইছে সেন্টিগ্রেড তাপমাত্রা, তার মানে কি করতে হবে, আমার 273 বাদ দিতে হবে। তাহলে কত আসে, তাইলে আমার আসে 2768 - 273 ইকুয়াল টু আমার আসে 2495 ডিগ্রি সেলসিয়াস। এটা কি আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে আমার ক নাম্বার অপশন। ঠিক আছে। ওকে, এখন আমরা যাচ্ছি নেক্সট ম্যাথে। ওকে, এটা কি বলছে ম্যাথটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে, যদিও তোমরা পড়ো না একাডেমিকে, কারণ এটা তোমাদের সিলেবাসে নাই। এটা হচ্ছে আমার কি, নিউটনের শীতলীকরণের সূত্র। ঠিক আছে। দেখো কি বলছে, একটা বস্তুকে 80 ডিগ্রি থেকে কিসে আনছে, 64তে আনছে, কতক্ষণ লাগছে, 5 মিনিট লাগছে। এখন যদি আমি 52তে নামাতে চাই, তাহলে আমার 10 মিনিট লাগবে। এখন তাহলে বলছে এই যে পরিবেশের মধ্যে আমি এক্সপেরিমেন্টটা করছি, সেটা তাপমাত্রা কত, বুঝছো। ধরো একটা বস্তু, সেটা ছিল কত, 80 ডিগ্রি ছিল। এখন তুমি ঠান্ডা করতে করতে কততে আনছো, 64তে আনছো, কতক্ষণ লাগছে তোমার, 5 মিনিট লাগছে। এখন তুমি যদি আরো ঠান্ডা করতে চাও, তাহলে কতক্ষণ লাগবে, 10 মিনিট। আচ্ছা, আমি একে বোঝাই। ধরো এটা হচ্ছে একটা বস্তু, এটা দেওয়া আছে কত, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন তুমি কি করবা, ঠান্ডা করবা। ঠান্ডা করে ধরো তুমি এখন এই স্টেজে আনছো, ঠিক আছে, কত সেটা, সেটা হচ্ছে তোমার 64 ডিগ্রি সেলসিয়াস, 64। এখানে লাগছে তোমার 5 মিনিট। ঠিক আছে। এখন ধরো তুমি আরো ঠান্ডা করবা। ওকে, কত আনবা তুমি, তুমি আনবা 52 ডিগ্রি সেলসিয়াসে, কতক্ষণ লাগবে আরো, আরো, দেখো নামাতে কি 10 মিনিট প্রয়োজন, তার মানে এখান থেকে 5 মিনিট, এখান থেকে 5 মিনিট লাগবে। ঠিক আছে। এই 10 মিনিট কি বলছে, এই 10 মিনিট বলছে এখান থেকে এখানে 10 মিনিট। ঠিক আছে। তাহলে অলরেডি তুমি এখানে নিয়ে আসছো, আর এখানে কত লাগবে, তাহলে এখান থেকে লাগবে আরো 5 মিনিট, তাই না। এখন তোমাকে বলছে, তাহলে এই যে তুমি পরিবেশের মধ্যে এক্সপেরিমেন্টটা করছো, তাহলে এক্সপেরিমেন্টে যে করছো যে পরিবেশ, মানে যে জায়গায় তুমি রেখে এটা করছো এক্সপেরিমেন্টটা, সেই পরিবেশের তাপমাত্রা কত। ঠিক আছে। তোমার কাছে কি চাইছে, পরিবেশের তাপমাত্রা চাইছে। তাহলে এটা এইভাবে করবা, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, অনেক ইজিতে করতে পারবা। তাহলে যেহেতু দুইটা কেস, একবার হচ্ছে কি তুমি 80 থেকে কিসে আনছো, একবার আনছো তুমি 80 থেকে 64, কতক্ষণ আছে, 5 মিনিট। আবার আনছো কি 80 থেকে 52তে, কতক্ষণ লাগছে, 10 মিনিট। তাহলে তুমি দুইবার সূত্র ইউজ করবা, ঠিক আছে। তাহলে আমি লিখে দিচ্ছি, এখানে তুমি লন লিখবা, লন লিখে, আচ্ছা, এখানে কি লিখবা, এখানে কত থেকে আনছো তুমি, তুমি আনছো 80 থেকে, তাহলে 80 থেকে থিটা। এ থিটা কি, থিটা হচ্ছে তোমার পরিবেশের তাপমাত্রা। ঠিক আছে। কার জন্য আনছো, 64-এর জন্য আনছো, তাহলে 64 - থিটা। ঠিক আছে। কতক্ষণ লাগছে, তোমার লাগছে 5 মিনিট, তাহলে 5 ইন্টু কে। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডটার জন্য সেম হবে, লন, এখানে কত হবে, এখানে তুমি 80 থেকে আনছো, তাহলে 80 - থিটা, কত জন্য আনছো, 52, তাহলে 52 - থিটা। কতক্ষণ লাগছে তোমার, 10 মিনিট, তাহলে 10 কে। এটাকে তুমি 2 নাম্বার ইকুয়েশন দাও। ঠিক আছে। এখন দেখো, 1 নাম্বার 2 নাম্বার কি আমি সমান লিখতে পারি, পারি না, কারণ কি এখানে দেওয়া আছে কি 5 কে, এখানে কত দেওয়া আছে, 10 কে। তাহলে আমি কি লিখতে পারি না, যে 1 গুণ 2, 1 নাম্বার ইকুয়েশনকে তুমি 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করে 2 নাম্বার থেকে বিয়োগ দাও ইকুয়েশন থেকে, তাই না, তাহলে তো হয়ে যায়। তাহলে কত আসে, তাহলে এখানে আসে আমার 2 লন 80 - থিটা, নিচে কত আসে, নিচে আসে 64 - থিটা ইকুয়াল টু, আচ্ছা যেহেতু মাইনাস, তাই মাইনাস লিখে ফেলি। মাইনাস কি হবে, লন অফ 80 - থিটা, নিচে হবে কত, 52 - থিটা। ঠিক আছে। আর এখানে কি হবে, এখানে হবে আমার 10 কে -10 কে, তাহলে এটা কাটা যায়, তাই না, কি থাকে, জিরো থাকে। তাহলে তুমি এখান থেকে জাস্ট সিম্পলি, সব তুমি জানো, জাস্ট কি, তুমি ক্যালকুলেশন করলে কি পাবা, তুমি থিটা পাবা। থিটাটা কি ছিল, পরিবেশের তাপমাত্রা ছিল, এবং সেটা কত আসে, সেটা আসে আমার 16 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। তাহলে আনসার কত আমার, আনসার হচ্ছে আমার 16 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। ঠিক আছে, এটা আরো কঠিন ভাবে করা যায়, বাট আমি জাস্ট একদম সূত্রটা লিখে
ডিরেক্ট করছি। ঠিক আছে, তোমরা চাইলে এভাবে করতে পারো। আচ্ছা, এখন যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে। আমাদের আর 2 থেকে 3টা কোশ্চেন আছে, ঠিক আছে, তাহলে শেষ। ওকে, এখন দেখো 10 নাম্বারটা কি বলছে আমার কোশ্চেনে। 10 নাম্বার বলছে কোনো একদিনে শিশিরাঙ্ক দেওয়া আছে এবং আপেক্ষিক আর্দ্রতা দেওয়া দেওয়া আছে। তো আমাকে বলছে ওই দিনে সম্পৃক্ত বাষ্পচাপ কত। এটা ইজি তাই না, এটা এক লাইনের ম্যাথ। তাহলে আমরা জানি কি আর ইকুয়াল টু কি হবে, আর ইকুয়াল টু হবে স্মল এফ বাই ক্যাপিটাল এফ। ঠিক আছে, তাহলে আর এর মান দেওয়া আছে না কত, 75 ডিগ্রি, সরি 75%, ইকুয়াল টু কি হবে, স্মল এফ বাই ক্যাপিটাল এফ। স্মল এফ এর মান দেওয়া আছে না, চাপ কত সেটা, 17.7 × 10⁻³ তাহলে আমার কি লাগবে, আমার ক্যাপিটাল এফ লাগবে। ঠিক আছে, তা আমি জাস্ট কি সিম্পলি ক্যালকুলেট করলেই পাবো কত আসে। এটা আসে আমার 26.23.6। ঠিক আছে, আচ্ছা আমার এটা আসছে আনসার ইন্টু 10⁻³ মিটার। ওকে, তাহলে আমি জাস্ট সিম্পলি একটা সূত্র ইউজ করে কি করে ফেলতে পারছি, এবং আমার আনসার কত আসছে, আনসার আসছে আমার অপশন ও। ঠিক আছে, 23.6 × 10⁻³ মিটার। ওকে, আচ্ছা এটা একদম ইজি ম্যাথ। আচ্ছা, এখন দেখো 11 নাম্বারটা কি বলছে। বলছে কোন একটি নির্দিষ্ট ভরের শুষ্ক বায়ু 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন দেওয়া আছে 100 সিসি, যদি উক্ত শুষ্ক বায়ুকে স্থির চাপে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করা হয় তবে আয়তন কত হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমার কি জাস্ট ভি এবং টি নিয়ে আলোচনা করছে। আমরা জানি কি ভি সমানুপাতিক কি টি না, তার মানে কি V1/V2, কি লিখতে পারি আমরা, T1/T2। ঠিক আছে, আমার কি চাইছে, আমার চাইছে আয়তন কত হবে, তার মানে আমার কি লাগবে, জাস্ট V2 লাগবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, V2 সমান T2/T1 ইন্টু কি হবে, V1 হবে। ঠিক আছে, আমার কি সব মান দেওয়া আছে না, হ্যাঁ আমার সবগুলো মান দেওয়া আছে। ঠিক আছে, কত কত আসে, এখন দেখো জাস্ট মানগুলো বসাবো। আমার দেওয়া আছে কত, T2 দেওয়া আছে কত 50 প্লাস 273, আর নিচে কত হবে, নিচে হবে T1 20 প্লাস 273। এই যে পিটেও কি উত্তপ্ত করা হয় মানে T2। আর এটা কি ছিল, আদিটা আদিটা ছিল 20 ডিগ্রি, তার মানে এটা হবে T1, এটা হবে T2, তাই না। আর এটা কি হবে, আদি আয়তন V1, তাহলে V1 কত হবে, V1 হচ্ছে আমার 200 সিসি। তাহলে যদি আমি এটা করি তাহলে আমি পেয়ে যাব কত আসে, এটা আমার আনসার, এটা আসে আমার, সরি এটা হবে 100 সিসি, এটা হবে 100। ঠিক আছে, তাহলে কত আসে, এটা আসে আমার 110.2 সিসি। ঠিক আছে, আমরা কি করছি, আমরা এখানে চার্লসের সূত্র ইউজ করছি। ঠিক আছে, ওকে, দেন আমরা যাচ্ছি নেক্সট ম্যাথে, এবং এটাই কি আজকে আমাদের শেষ ম্যাথ। ঠিক আছে, আচ্ছা এখানে জাস্ট এখন কি বলছে, এখন এখানে আমার গড় মুক্তপত্র দেওয়া আছে, তার মানে কি আমার ল্যামডা গিভেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার কিসের মান, এটা হচ্ছে আমার ল্যামডার মান, এবং এটা কি ব্যাস দেওয়া আছে, তার মানে এটা আমার সিগমা। তাই তো, আমার কি লাগবে, আমার এখন বলছে জাস্ট অনুসংখ্যা কত, তার মানে আমার এনটা দরকার। ওকে, তাহলে আমি যা সূত্র লিখবো, সূত্র কি ছিল, আমার সূত্র ছিল ল্যামডা ইকুয়াল 1/√2 পাই সিগমা স্কোয়ার এন। তাই তো, তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে, আমি তাই লিখতে পারি এন ইকুয়াল টু হবে 1/√2 পাই সিগমা স্কোয়ার ইন্টু ল্যামডা। ঠিক আছে, তাহলে 1/√2 পাই, সিগমা কত দেওয়া আছে, সিগমা দেওয়া আছে আমার 2 × 10⁻⁸ তাহলে এটা কি হবে, স্কয়ার হবে। ঠিক আছে, 2 × 10⁻⁸ স্কয়ার ইন্টু এন, আমার এন কত দেওয়া আছে, আচ্ছা আমি তো এনই বের করবো তাই না। আমার কি লাগবে এখন, এখন আমার লাগবে ল্যামডা। ল্যামডা দেওয়া আছে আমার 2.4 × 10⁻⁶। ওকে, আমি জাস্ট এখন এটা করলে সিম্পলি আনসারটা পেয়ে যাবো। ঠিক আছে, আমি এখানে কি করছি, আমি এখানে জাস্ট ল্যামডা সিগমা মানটা বসালাম, আর আমি তাহলে কি পাবো, আমি পাবো আমার অনুসংখ্যা। ঠিক আছে, এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার কি আসে, তাহলে আমার আসে 2.344 × 20, এবং এটা কার মান, এটা হচ্ছে আমার এন এর মান। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি অনুসংখ্যা। ওকে, তো আজকে আমরা এখানে টোটাল 12টা ম্যাথ সলভ করছি, এবং এই 12টা ম্যাথই কিন্তু আমাদের একদম বেসিক থেকে আসছে। ঠিক আছে, প্রত্যেকটা ম্যাথে আমাদের বই থেকে আসছে, তেমন কোনো চেঞ্জ নাই ম্যাথগুলোর মধ্যে। জাস্ট আমরা যদি বেসিকটা বুঝি
তাহলে কিন্তু আমরা রিজিট করতে পারবো, ঠিক আছে? তো তোমরা যারা অ্যাডমিশনের স্টুডেন্ট আছো তারা অবশ্যই এই প্লেলিস্টটা দেখবা। এখানে আমরা সম্পূর্ণ ফিজিক্সের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কোয়েটে কোশ্চেন ব্যাংক সলভ করব, ঠিক আছে? আর তোমরা যারা নতুন এইচএসসি ব্যাচ বা সামনে অ্যাডমিশন দিবা, তারা যদি সমস্যা থাকে বেসিকে, তো অবশ্যই আমি সাজেস্ট করবো প্রথমে তোমরা বেসিক ক্লিয়ার করবা, দেন ম্যাথগুলো দেখবা, ঠিক আছে? তো বেসিক ক্লিয়ার করার জন্য তোমরা অবা ক্লাসরুম, চিন্ময়, ফিজিক্স সলিউশন, দেন অন্যরকম পাঠশালা, এগুলো এনাফ, ঠিক আছে? এগুলা পড়লে কি তোমরা একদম একাডেমিকের এইচএসসি যে বেসিক আছে তোমরা সেগুলা কি একদম আরামসে ক্লিয়ার করতে পারবা, ঠিক আছে? এবং এগুলা পড়লে আশা করি তোমাদের আর বেসিকে লাগবে না। দেন তোমরা যারা বেসিকের সমস্যা, দেন তোমরা আগে এগুলো দেখবা। এই তিনটা চ্যানেল আছে, তোমরা যে কোনো যেটা ইচ্ছা তোমাদের তোমরা সেটা দেখে জাস্ট বেসিকটা ক্লিয়ার করবা, ঠিক আছে?